আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র তড়িৎ রসায়ন 25 ব্যাচ সকল বোর্ডে গুরুত্বপূর্ণ যে কক্ষগুলো, সেই কক্ষগুলো তোমাদের মাঝে স্টার চিহ্ন দিয়ে হাজির করছি। অর্থাৎ অবশ্যই তোমরা এখানে যে টপিকসগুলোর উপর স্টার চিহ্ন মার্ক করা আছে সেই টপিকসগুলো অবশ্যই পড়বা। ইনশাল্লাহ তোমাদের কমন আসবেই। অর্থাৎ ক খ তোমাদের পারতেই হবে। ক খ ছাড়া একটা সৃজনশীলে ভালো মার্ক পাওয়া কখনোই সম্ভব হয় না। এই জন্য আমাদের ক এবং খ বিভাগটা সুন্দর করে পড়তে হবে। এখনও আমাদের হাতে 2 মাস 2.5 মাসের মতো সময় আছে। এই সময়ের আগে যদি আমরা প্রায় 1 মাস আগে যদি ক খগুলো কমপ্লিট করতে পারি বা 1 মাসে ক খগুলো কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের এই ক খগুলো পরবর্তীতে রিভিশন করতে সহজ হবে। কিন্তু আমরা যে পরীক্ষার আগে যদি এগুলা পড়ি, সেই পড়া কিন্তু কখনোই মনে থাকবে না। অবশ্যই এগুলা আমরা এখন থেকেই প্রত্যেকটা দিন একটা করে টপিক্সের 2টা বা 3টা করে খ, 2টা করে ক বা 5টা করে ক, এরকম করে পড়ে আমরা এগুলো কী করব, কমপ্লিট করব। দেখো, যে টপিকসগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই আমি স্টার মার্ক চিহ্ন করে রাখছি, সেগুলো তোমরা পড়বা। এবং বাকি যেগুলো আছে এগুলাও ইম্পর্টেন্ট, একটু কম, তারপরে এগুলো কী করতে হবে, পড়তে হবে। তারপর দেখো, এখানে ক্ষয় ব্যয় কিছু প্রশ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন করা আছে, আবার কিছু স্টার চিহ্ন করা নাই। অবশ্যই যেগুলো স্টার চিহ্ন করা নাই সেগুলোকে তোমরা স্টার চিহ্ন করবে না। অর্থাৎ যেগুলো স্টার চিহ্ন করা আছে এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বাকিগুলো ইম্পর্টেন্ট না হলেও এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই দেখবে। অর্থাৎ এই কয়েকটাই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ এখানকার ক এবং খ। আশা করি এগুলা যদি তোমরা পড়ো, এর বাহিরে আসার সম্ভাবনা খুবই কম। এর পরবর্তীতে আমি তোমাদের একটা কোর্স নিয়ে আসবো, সৃজনশীলের কোর্স, অল্প দিনের, অর্থাৎ 15 দিনে তোমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের 4টা করে অধ্যায় কমপ্লিট সৃজনশীল। এবং আইসিটি 15 দিনের একটা কোর্স আসবে, অর্থাৎ মোটে 2টা কোর্স হবে তোমাদের, আইসিটি এবং কেমিস্ট্রি, 4টি করে অধ্যায় কমপ্লিট। আশা করা যায় 4টি করে অধ্যায় যদি তোমরা কমপ্লিট করতে পারো, তোমাদের প্লাস আসবে রসায়নে এবং আইসিটিতে তোমাদের অবশ্যই আসবে। তো তোমরা আমার এই চ্যানেলের পাশে থেকো, তাহলে অবশ্যই আমি তোমাদের যে কথা দিচ্ছি সে কথা রাখবো।